सकूं तुझे सामने, फिर भी तू है यहीं पर। सुन ना सकूं तेरी वाणी, फिर भी तू है यहीं कहीं। देख ना सकूं तुझे सामने, फिर भी तू है यहीं कहीं। सुन ना सकूं तेरी वाणी, फिर भी तू है यहीं पर। गीत गाना चाहता, गुनगुनाना चाहता, लेकिन बना नहीं सका गीत मैं। देख ना सकूं तुझे सामने, फिर भी तू है यहीं पर। सुन ना सकूं तेरी वाणी, फिर भी तू है यहीं पर। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আজকে ঈশ্বরের অনুগ্রহের বচন আমরা শুনি। অনেকবার আমাদের মধ্যে প্রার্থনা করা সত্ত্বেও ঈশ্বরের অনুগ্রহ কখনো আমরা অনুভব করতে পারছি না বলে আমাদের অনেক ব্যক্তিদের মনে একটা চিন্তা থাকতে পারে। ঈশ্বর আমাদের প্রতিদিনে খাদ্য জুগিয়ে দিয়েছে, কারণ ঈশ্বর আমাদের স্বর্গস্থ পিতা। কিন্তু আমরা যদি নিজেকে ঠকাই, তবে এই আশীর্বাদ কিছু অনুভব করতে পারবে না। তার জন্য আজকে আমাদের প্রার্থনা হচ্ছে নিজেকে যেন না ঠকায়। যদি একজন আপনাকে রাগারাগি করে, আপনি বুঝতে পারবে ও আমার বিরুদ্ধে রাগ করছে। যদি একজন আপনাকে মারে, আপনি বুঝতে পারছেন সে আমাকে মেরেছে। যদি একজন আপনাকে বিরুদ্ধে কিছু করেছে, আপনি জানতে পারবে ওটা আপনার বিরুদ্ধে কিছু করেছে। কিন্তু আপনি জানতে পারবে না যদি একজন আপনাকে ঠকায়। এই জন্য আপনাকে ঠকায় আপনি বুঝতে পারবেন না যদি না পবিত্র আত্মা বরদান না পায়। একজনের ব্যক্তি ফাদারকে ঠকিয়ে থাকে, সামনে ভালো হাসিখুশি দেখায়। সে একটা সংস্থাতে কাজ করে, সেখানে কাজ করে সে সেখান থেকে অনেক দিন অনেকবার চুরি করে। কিন্তু সে সামনে এত সুন্দরভাবে, বিনম্রভাবে, বিনীতভাবে ব্যবহার করে ফাদারদের যা দরকার সব মিটিয়ে দিয়ে সব কিছু ফান করলো যে ও তো ভালো ছেলে, তো ভালো স্বভাব, কেউ সন্দেহ করবে না। কিন্তু সে অন্তরে একটা চোর ছিল। সে চুরি করে জীবনযাপন করে, অন্যদের ঠকায়, কিন্তু অন্যদের যেন না জানতে পারে যে অন্যদের ঠকায়। একবার একটু জানা যাওয়ার কথা ছিল, সেখানে দৌড়ে এসে বলল, ফাদার 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 একটা কথা আছে, আমার মনে শান্তি নেই। কেন? আমি একটু লোভে পড়লাম, আমি একটু পয়সা বাড়িয়ে দিলাম আপনার জিনিসে, আমাকে একটু ক্ষমা করুন ফাদার। সে যখন ধরা পড়েছে তখন সে ফান করে ভুল করেছে, ক্ষমা করো। ধরা না পড়লে সে ফান করছে ভালো ছেলে, কিন্তু ও জানে না যে নিজেকে ঠকায়, নিজেকে ঠকায় ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যায়। তার জন্য বাইবেল বলছে নিজেকে যেন না ঠকাও, নিজেকে যেন প্রবঞ্চনা না করো। আজকে আমরা 8টা বিষয়ে এই প্রবঞ্চনার বিষয়ে জানাবো। মনে রাখবেন, আপনি যা কিছু ইনকাম করেছে সব কিছু আপনার সঙ্গে বেশি দিন না থাকতে পারে। তাই ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার জন্য আমরা নিজে ঠকাই। ছোটটা উদাহরণ বলে আজকে শেখাবো। একজন ব্যক্তি যে রিচুয়ালবাদ, তার রীতি অনুসারে ওই পুকুরে স্নান করতে যায়। সে ব্যক্তি স্নান করার আগে শরীরে তেল মাখায়,
তেল মাখিয়ে ভালো মতো করে যায়। এবার বাড়িতে তেল ছিল না, দোকানে গিয়ে বলছে, দেখো আমাকে 50 গ্রাম তেল দাও। তো বলছে কোথায় রাখবো? ও, এ হাতে দাও বলেছে। তা 50 গ্রাম তেল হাতে নিয়েছে, এটা মাখাও, শরীরে মাখাবার জন্য 50 গ্রাম কিছু নেই না। ও 10 গ্রাম নাকি কিছু চেয়েছিল। ঠিক আছে, যখন মেপে ও হাতে দিল, তখন নাড়িটা যখন তুললো, তখন 2-1 ফোঁটাটা তার এদিকে পড়লো। কোথায়? হাতের এই কবজিতে। সেইগুলো, আরে বাবা, আমি পয়সা করে কিনলাম 20 গ্রাম তেল, এটা আমার পয়সা, দামি জিনিস, এটা আমার আছে, কিন্তু এটা যখন যখন পাত্রটা তুললো, 2-1 ফোঁটাটা হাতে পড়লো, এটা কি, এটা ফ্রি আছে? ও চিন্তা করলো এটা ফ্রি, তাহলে এটা আগে লাগা বলে লাগিয়েছিল। তো কী করলো? হাতে টাকাটা পুরা পড়ে গেল। মানে হচ্ছে আমরা কিছু ভালো করে মনে করাটা অল্প, কিন্তু নষ্ট হওয়াটা বেশি, আশীর্বাদ নষ্ট হয়। তাই ঈশ্বরের বেশি আশীর্বাদ অনেক ব্যক্তিরা নষ্ট করে, কারণ এই প্রবঞ্চনার কারণে। তার জিনিস বলেছেন, সত্য মাত্র তোমাদের মুক্ত করে দেবেন। যখন 8:31 পদে লেখা আছে, যিশু তখন নিজের প্রতি বিশ্বাসী এই ইহুদিদের বললেন, তোমরা যদি আমার বাণীতে স্থিরমূল থাকো, তবে তোমরা সত্যি আমার শিষ্য, আর তোমরা সত্যকে জানতে পারবে ও সত্য তোমাদের মুক্ত করবে। সত্য মাত্র তোমাদের মুক্ত করবে, সত্যকে জানতে পারবে। আমার বাণী সত্য, এই বাণী বিশ্বাস করতে পারে, তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারবে, আশীর্বাদ রক্ষা করতে পারবে। ঈশ্বর বলেছে আমার বাণী সত্য। যখন মঙ্গল সমাজের 17 পথে লেখা আছে, ঈশ্বর আমার বাণীতে ওরা যেন স্থিরমূল থাকে, ওকে পবিত্রীকৃত করো। তোর বাণী সত্য শোনায়, সত্যে তাদের পবিত্রীকৃত করো, তোমার বাণী সত্য স্বরূপ। ঈশ্বরের বাণী, এই বাইবেল সত্য স্বরূপ। এই বাইবেল দ্বারা পবিত্রীকৃত হয়, তবে কোনো প্রবঞ্চনায় পড়বে না, আপনাকে ঠকাতে পারবে না, আপনি এটা থেকে রক্ষা করতে পারবে। প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের তার জন্য সতর্ক করে বলে যে নিজেকে সাবধান রাখো, প্রবঞ্চিত করতে যেন না পারে, না তো তোমাদের প্রবঞ্চিত করতে পারে। আমি তোমাদের এই বাণীটা শোনাই। এই বাণীতে যে লেখা আছে একটু শুনবি। তাই সত্যের বন্ধনী কোমরে বেঁধে ধর্মময়দার বর্ম পায়ে পরে বর্ম পরে এবং শান্তির সুসমাচার প্রচারে উদ্যমকে যুক্ত করে পায়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াও, প্রবঞ্চনা জয় করতে। বাইবেল বলছেন সত্যের বন্ধনী কোমরে বেঁধে দাও, মানে যে সত্য নিয়ে চলো, তবে প্রবঞ্চিত করতে পারবে না। প্রবঞ্চনা 3 রকম আছে। একটা হচ্ছে নিজেকে ঠকায়, সেলফ ডিসেপশন, নিজেকে ঠকায়। দ্বিতীয় হচ্ছে নকল নবী দ্বারা, অন্য ব্যক্তি দ্বারা তোমাকে ঠকায়। এখানে একটা ব্যক্তি নিয়ে আসা হলো, সে ব্যক্তি একটা নকল নবীর কাছে গেল দৈববাণীর জন্য। সে নবী তাকে কিছু বেঁধে দিল, তারপর থেকে সে পাগল মতো হয়ে গেল। আগে বাইবেল কামড়িয়ে খেয়ে নিল, ছিঁড়ে ফেলল, পাগলের মতো হয়ে গেল। এই নকল নবী থেকে পাওয়া শক্তি, পৈশাচিক শক্তি আছে, সেটাকে তা ধরে বিনাশ করে। আরেকটা ব্যক্তি আমার কাছে আসলো একটা মেয়েকে নিয়ে। সে মেয়ে ভূতের ছবি দেখে দেখে মনটা খারাপ হয়ে গেছে। তখন সে একটা নকল নবীর কাছে নিয়ে গেল। সে তাকে 3 জনকে তাবিজ বাঁধতে দিল, কাঠ বাঁধতে দিল। ওরা বলছে এটা বাঁধলে ঠিক হয়ে যাবে, কিন্তু
ঠিক হয় না মাত্র না, আরও পীড়িত হয়ে কোনো মতো পরিত্রাণ পেতে পারছে না বলে এখানে যিশুর কাছে নিয়ে আসা হলো। মানে দ্বিতীয় হচ্ছে নকল নবী অথবা মানুষ দ্বারা প্রবঞ্চিত হই। মানুষ মানুষকে ঠকায়, প্রবঞ্চনা করে। তৃতীয় হচ্ছে শয়তানের আত্মা মানুষকে ঠকায়, প্রবঞ্চনা করে। শয়তানের আত্মা মানুষকে ঠকায়। যেমন আদম হবার কাছে শয়তান এসে কি বলল? ঈশ্বর নিষেধ করা গাছের ফল খেতে বলে খেতে মজা প্রজ্ঞা পাবে, ঈশ্বর মতো সৎ জ্ঞান পাবে, ভালো মন্দ বুঝতে পারবে, ঈশ্বর হবে, তার জন্য তোমরা খেয়ে নাও বলেছে। ঠকিয়েছে। আদম হওয়া খেয়ে নিল, ঈশ্বরও হয়নি, শয়তানের দাস হয়ে গেল, ভূমিও শয়তান দখল করলো। সেদিন থেকে মানুষ শয়তানের দখলে চলে যায়। মানে হচ্ছে প্রবঞ্চনা, ঠকিয়ে ধরে। যেমন যদি আপনি কোনো পুকুরে গিয়ে সেখানে বড় বড় মাছ আছে, মাছকে বলো দুটো মাছ উঠে আসো, আমি রান্না করে খাবো, কোনো মাছ উঠবে? তাকে টকাতে হবে। কি করে? আগে একটু গমজোর কিছু দেবে, ওটা খাবে, পরে একটু আটা দেবে, খাবে, পরে বড়শিতে একটু কেঁচো লাগিয়ে দেবে, ওটা খাবে, তে ধরবে। তাহলে দুটো না আর বেশি ধরতে পারবে। কারণ এই মাছ কখনো বুঝতে পারবে না এটা প্রবঞ্চনা আছে, ঠকাচ্ছে, ওর জীবন নষ্ট হবে। তাই সাধারণ খাদ্য মতো, রুচিকর খাদ্য মতো খায়, কিন্তু ওর মধ্যে বড়শি নিগিত বাস জানে না। এটাকে বলে প্রবঞ্চনা করে, ঠকায়। প্রবঞ্চনা করে আপনার আশীর্বাদ, জীবন ও সম্পত্তি সব কিছু নষ্ট হয়ে যায়। আজকে আমি নিজেকে যে প্রবঞ্চনা করে এ বিষয়ে বলে দিচ্ছি। নিজে কী করে প্রবঞ্চনা করে? বাইবেল বলছে যখন ঈশ্বরের বাণী শোনাবে, সে শুনে কিচ্ছু করব না, এমনি শোনা মাত্র করে। তেমন ব্যক্তি শোনা মাত্র করে কিচ্ছু করবে না। আমার কাছে অনেক ব্যক্তি এরকম আসলো, বাণী জানাবো, শুনবে, কিচ্ছু করবে না। পরে বলে আপনি আশীর্বাদ দিন না, সেটা হয়ে যাবে। বাণী পালন করব না, এটা বাণী পড়তে বললেও করব না। সে ব্যক্তি নিজেকে প্রবঞ্চনা করে। যাকব একতায় 22 পথে, জেমস চ্যাপ্টার 1:22, তোমরা বাণীর সার্থক হও, নিজেদের প্রবঞ্চনা করে শ্রদ্ধা মাত্র হইও না। শ্রদ্ধা মাত্র হলে প্রবঞ্চনা করে। বাণী শ্রদ্ধা আছে, শুনছি, কিন্তু কিচ্ছু করব না, তাহলে বলছে নিজেকে প্রবঞ্চনা করে। কেননা যে কেউ বাণী শ্রদ্ধা মাত্র ও তার সার্থক নয়, সে এমন একজনের মতো যে আয়নায় নিজের মুখ লক্ষ্য করে, নিজেকে লক্ষ্য করা মাত্র সে চলে যায়, আর সে কী রূপ লোক তা তখনই ভুলে যায়। মানে হচ্ছে কিচ্ছু চিরস্থায়ী হচ্ছে না। এই ব্যক্তি বাণী শুনে কি হবে জানো? বাণী শোনার সময় একটু ভালো লাগবে, কিন্তু সঙ্গে সঙ্গে এই প্রবঞ্চনার আত্মা যদি ধরলে ও চিন্তা করবে, ও ফাদার, ও তো পুরোহিত, ও কথা বলবে, ও তো ওদের দায়িত্ব আছে, আমরা কি করব? সবটা কি আমরা কি মাটির মানুষ? মাটির সবটা হবে না। ও ফাদার কি বলছে? ফাদার কিছু জানে আমাদের জীবনে দুঃখ বেদনা কিছু জানে? ফাদার এমনি 3 বার খাবার পাচ্ছি তো, কারণ ফাদার খাবার অভাব আছে। আমরা তো মাটি কুটে কাজ করতে হবে, তাহলে আমরা কিছু করতে হবে, কিছু চুরি করতে হবে, কিছু ইয়ে করতে হবে, নাহলে আপনি কি, আরে দোকান কী করে চলবে? রে মিথ্যা কথা না বললে কী করে চলবে? আপনি কি, ফাদার যা বলুক, মানে হচ্ছে নিজেকে ঠকায়। বাণী শ্রদ্ধা মাত্র আছে। তেমন ব্যক্তিদের বাইবেল বলছে ইয়েরা এই উপমা কাহিনী মতো হবে, বীজ বুনের উপমা। সেই বীজ হলো ঈশ্বরের বাণী। তারাই পথের ধারের লোক, যারা শুনেছে বাণী, পরে দিয়াবল এসে তাদের হৃদয় থেকে সেই বাণী খেড়ে নিয়ে যায়, পাচ্ছে তারা বিশ্বাস করে পরিত্রাণ পায়। দেখেছে, সঙ্গে সঙ্গে বাণী খেড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি একদিন একটা ব্যক্তির কাছে কথা বললাম, সে বলে আমি জীবনে কখনো পাপ স্বীকার করিনি। তাহলে ওটা পাপ স্বীকার করো।
করব ফাদার। ও বুঝতে পেরেছে এই পাপ থাকলে কোনো কাজে উন্নতি হবে না, তা পাপ স্বীকার করবো বলেছে। সে পাপ স্বীকার করতে রাজি। বাণী তার অন্তরে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে সুস্থতা লাভ করে। আমরা আপনারা দেখেছেন গির্জা রিট্রিট সেন্টারে পানি শুনতে শুনতে কারো কারো সঙ্গে সঙ্গে সুস্থ হতে দেখেছিলে, কারো পরে কারো হই না। কারণ এটা বাণী শ্রবণ করেছে, ও সময় অন্য মনস্ক ছিল, ও সময় বাথরুম করতে যাচ্ছিল, ও সময় হাওয়া খেতে বাইরে গেল, ও সময় অন্য মোবাইলে ফোন আসলো, ও সময় আপনি কিছু শুনছে কিন্তু জ্ঞান দেই না, বাণী শুনে চলে যায়, শ্রদ্ধা নেই। তাই বাণী শুনে অন্তরে প্রবেশ করতে, যদি ফাদার আমার জন্যই এই বাণী বলেছে, যদি পবিত্র আত্মা তাকে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে সে মুক্তি লাভ করে, সুস্থতা লাভ করে, শয়তান পালিয়ে যায়। এটাকে বলে সেলফ ডিসেপশন, আত্মপ্রবঞ্চনা। আত্মপ্রবঞ্চনা, আপনি আপনাকে প্রবঞ্চনা করে। তারা কোনো কষ্ট দুঃখ আসলে বাণীটা শ্রদ্ধা করবে না, ক্লেশ আসলে বাণী ছেড়ে দেবে, বিশ্বাস ছেড়ে দেবে, বাইবেল ছেড়ে দেবে। তাই ঈশ্বর বলছেন তেমন লোক বাণী শুনছে, পরীক্ষার সময় এসে পড়লে সরে পড়ে। কাঁটা চোপের মধ্যে পড়া বীজের কথা বলে ঈশ্বর বলছে, বাণী শুনে ভালো লাগলো, কিন্তু চলতে চলতে জীবনের চিন্তা, ধন, ভোগবিলাসিতার চাপে চাপা পড়ে ফল দিচ্ছে না, বাণী কাজ করছে না। তাই প্রবঞ্চনা করে জীবনের চিন্তা, ধন সম্পত্তি, ভোগবিলাসিতা। অনেকবার আমি নিজে বুঝতে পারছি এই সব কিছু ঈশ্বর অনেক বাণীগুলো আমার জীবনে নিরর্থক, অর্থহীন করতে দিয়েছে। প্রিয়জনেরা, নাই তো অন্য একটা লেভেলে আমরা উঠতাম। তা নিজেকে প্রবঞ্চনা করে নিজেকে ঠকায়। আর একরকম মানুষ আছে নিজেকে কীরকম ঠকায় জানো? সেই মনে করে আমি ঠিক আছে, আমি ঠিক আছে, আপনি ঠিক না, আমি ঠিক আছে, আমার কোনো দোষ নেই, আমার কোনো পাপ নেই। ফাদার, আপনি কেন পাপের কথা সবসময় বলছে? এ কথা কে যেন একটা রিট্রিট, পুরোহিতদের জন্য রিট্রিট করার সময় একটা পুরোহিত অবজেকশন করলো, আপনি পাপের কথা আর বেশি বলতে নেই, আমরা অতটা পাবই নেই বলেছে। বুঝতে পারছিলে? যাই হোক, সেলফ ডিসেপশন আছে। সেই সম্বন্ধে বাইবেল কি বলছে জানো? প্রথম যখন এক কথায় 8 পদ, আমরা কিন্তু যদি আমাদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত, আমরা যদি বলি আমাদের পাপ নেই, 8 পদ, তাহলে আমরা নিজেরাই প্রতারণা করি। আপনি হইতে পারে পাপ খুঁজে পায় না, হইতে হতে আপনি পাপকে পুণ্যবান করে মনে করেছিল, হতে পারে। এর জন্য পাপ পূর্ণ হয়ে যাবে না। এমন একটা ছেলে নাস্তিক ছিল, জঙ্গলে যাওয়ার সময় একটা ভাল্লুক তার কাছে পিছিয়ে আসলো তাকে খাওয়ার জন্য। আরে ওই ভাল্লুক আসতে দেখে ও পালালো। ভাল্লুক কাছে এসে তখন ও বিশ্বাস করলো, প্রভু খ্রিস্টানরা কাউকে হত্যা করবে না, তাই এই ভাল্লুককে খ্রিস্টান করে দেওয়া বলেছে, তাহলে আমাকে আক্রমণ হত্যা করবে না। তাই ভাল্লুক দাঁড়ালো, সামনে দুটো পা জোড় করলো। আরে বাবা, এই প্রার্থনা সাড়া পেয়েছে, খুব সুন্দর হয়েছে। তো শ্রদ্ধা করলো। ভাল্লুক মানুষের ভাষা কথা বলেছে, ঈশ্বর আমি তোমাকে ধন্যবাদ জানি, আজ সকালে এত তাড়াতাড়ি আমার খাদ্য জুগিয়ে দিয়েছিল, আমি প্রার্থনা করছি, ধন্যবাদ। মানে হচ্ছে খ্রিস্টানরা প্রার্থনা করে তো খাদ্য খায়, ভাল্লুক সঙ্গে খেয়ে প্রার্থনা করে খেয়ে নিল। বুঝতে পারছিলে? তাই যেন মনে রাখো, আমরা নিজেকে ঠকাই, পাপ নেই বলে নিজেকে প্রবঞ্চনা করে। বাইবেল বলছে জগতের সকল ব্যক্তিরা পাপ করে।
পাপ বিনা একজনে নেই বলে বাইবেলে যিশু বলেছে। স্বর্গ থেকে ঈশ্বর দেখলো আছে কেউ কোনো পাপ বিনা, দেখলো একজনও নেই, সবাই পাপ করে, সবাই কৃপা থেকে বঞ্চিত হয়েছে বলেছে। মনে হচ্ছে সামসঙ্গীতে অধ্যায়  খুঁজে পাই না, ঠিক আছে খুঁজে পেলে বলে দেব। পাপ নেই মনে করে, অর্থাৎ 53 আছে, পদ 2, সাম 53 ভার্স 2। ঈশ্বর স্বর্গ থেকে দেখলেন আছে কেউ ধর্মময় প্রভুর পথে চলে। ঈশ্বর দেখলেন কেউ নেই, বলছেন নির্বোধ মনে মনে বলে ঈশ্বর নেই, তারা ভ্রান্ত মানুষ, অপকর্ম করে, সৎকাজ করে, এমন কেউ নেই। 3 পথে বাংলাতে আছে, ইংলিশে 2 পথে, বাংলাতে 3 পথে আছে। স্বর্গ থেকে পরমেশ্বর আদম সন্তানদের উপরে দৃষ্টিপাত করেন, দেখতে চান সুবুদ্ধি সম্পন্ন ঈশ্বর অন্বেষী কেউ আছে কিনা। তারা সবাই বিপদে গেছে, সবাই মিলে কদাচার, সৎকাজ করে, এমন কেউ নেই, একজনও নেই। দেখেছি একজনও সৎকাজ করেনি, তাহলে আমরা কি করে বলতে পারি আমাদের মধ্যে পাপ নেই? পাপ নেই বলে এ ব্যক্তি কখনো পাপ স্বীকার করে না, পাপ নেই তো। প্রিয়জনেরা, আমরা নিজেকে প্রপঞ্চনা করি যখন আমরা বলি আমাদের মধ্যে পাপ নেই, ওরা স্বীকার করবে না। উদাহরণ বলে একজন, আমি ট্রেনে দেখলাম খৈনিক আছে, খৈনিক হাতে নিয়ে এরকম পরিষ্কার করছে, এরকম ডাকছে পরিষ্কার, আমি তার দিকে তাকিয়ে আছে, তখন সে ভাবছিল আমি কি চাইছে, এর অর্থ আমাকে দিল। আমি বললাম আমি খাবো না। আপনি জানেন খৈনি খেলে ক্যান্সার হবে লেখা আছে? ও ফাদার আপনি জানেন না, খৈনি না খেলে ব্রেন চলবে না ফাদার। এটা না খেলে ব্রেন চলবে, এটা না খেলে ব্রেন চলবে না। সে ব্যক্তি খৈনি খাওয়া বন্ধ করবে? ও বললো বউ বাচ্চা ছাড়ো কিন্তু খৈনি ছাড়বো না ফাদার। বউ বাচ্চাকে ছাড়বো কিন্তু খৈনি ছাড়বো না। সে ব্যক্তির চোখে দৃষ্টিতে খৈনি খাওয়া খারাপ না ভালো? ভালোই আছে। ও কখনো ছাড়বে, কখনো স্বীকার করবে। তেমনি আছে মদ খাওয়া ব্যক্তিও স্বীকার করবে, ছাড়বে। ও তো ধর মনে করছে ভালো, মনে করছে ইন্ডিয়া গভর্নমেন্টে বলছে মদ্যপান স্বাস্থ্যে ক্ষতিকর, প্রত্যেকটি মদ বোতলে লেখা আছে, বিড়ি প্যাকেটে লেখা আছে ধূম্রপান স্বাস্থ্যে ক্ষতিকর, খৈনি প্যাকেট লেখা আছে খৈনি খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, হতে পারবে। তাকে সব তো এমনি সব বলছে, এটা কিচ্ছু নেই, এটা কিচ্ছু নেই। কে কাকে প্রবঞ্চনা করে? নিজেকে প্রবঞ্চনা করে। এরা খৈনি খেতে ছাড়বো কখন জানো? আপনি জানি এখানে একটা মেয়েকে নিয়ে আসলো স্বামী, তার মুখে জিগোবাদে ক্যান্সার ধরেছিল। ফাদার আমি খৈনি খেতে, এখন খাই না তো, এখন খাই না। এখন খাই না মানে হচ্ছে এরা খাবার বন্ধ করছে যখন রোগে ধরা পড়ে, কুটুম্ব ভেঙে যায়, আর্থিক সমস্যা হয়, কোনো ডক্টর বলেছে তো তুমি আর ধূম্রপান করলে তুমি মরে যাবে, আসমা রোগ আছে, তোমার হার্টের সমস্যা আছে, লাংস শেষ, আর মদ খেলে তুমি মরে যাবে, তখন খাবার বন্ধ করে দিয়েছে। তখন বুঝতে পেরেছে এটা খারাপ। কখন বুঝতে পেরেছে? পাপের ফসল কাটার সময় মাত্র কেউ না কেউ বুঝে সেটা খারাপ, তাই পর্যন্ত বুঝে না। এমনি আছে নোংরা দেখা, মোবাইল আসক্ত হওয়া, সব কিছু খারাপ, বন্ধুত্ব ভালো লাগছে, ভালো লাগছে বলে তো বন্ধুত্ব করতে যায়, কিন্তু আমাকে ঠকাবে, তোমাকে ছেড়ে দেবে। একটা ব্যক্তি আসলো, 3-4টে সম্পর্ক ছিল, সবটা তাকে ঠকিয়েছে, লাস্টে একে সার্ভিক্যাল ক্যান্সার ধরলো। সেটা এখানে আসলো কান্নাকাটি করে, ফাদার কোনোরকম বাঁচাতে পারো, আমি ভুল করেছি। আমি বললাম যদি মনে করে ভুল করেছে তাহলে ক্ষমা চাও ঈশ্বরের কাছে, অনুতাপ করে সুস্থ হবে। তো এই আঁসর করে দিলাম, মনে হচ্ছে সুস্থ হয়ে, তার ফিরে আসেনি, কোনো কমিউনিকেশন দেয়নি, আর মনে হচ্ছে ও ঠিক হয়ে গেছে। যাই হোক প্রিয়জনেরা, আমরা জানি না এই প্রবঞ্চনা যদি না কোনো বিনাশ হওয়া পর্যন্ত,
তৃতীয় হচ্ছে ও ভাবছে আমি ললিতার চেয়ে ভালো আছি, তাহলে মনির চেয়ে ভালো আছি, এগুলো প্রার্থনা করছি, আমি অন্য ব্যক্তির চেয়ে আমি একটু ভালো আছি নাকি, আমি সকালে উঠছি প্রার্থনা করছি না, বলে না আমি একটু ভালো আছি। নিজেকে যা নেই সে আছে বলে মনে করা, প্রবঞ্চনা করে, সেলফ ডিসেপশন, মোর দ্যান হোয়াট ইউ আর, তুমি যা আছো তার চেয়ে বেশি ফান করাটা মনে হচ্ছে তোমার মনে হতে পারে সেলফ ডিসেপশন। সেটা লেখা আছে গালাতীয় অধ্যায় 6-তে 3 পদে লেখা আছে, গালাতীয় অধ্যায় 6:3 পদ। সেখানে যা আছে তার চেয়ে বেশি ফান করাটা নিজেকে ফলায়। শুনি, কেননা কেউ যদি মনে করে তার যথেষ্ট যোগ্যতা আছে কিন্তু আসলে সে কিছুই নয়, তবে সে নিজেকে ভোলায়। কেননা কেউ যদি মনে করে তার যথেষ্ট যোগ্যতা আছে কিন্তু আসলে সে কিছুই নেই নয়, তবে সে নিজেকে ভোলায়। প্রত্যেকে বরং নিজ নিজ আচরণ পরীক্ষা করুক, তাহলে গর্ব করার মতো কিছু যদি কিছু পায় তা নিজেরই বিষয়ে হবে, পরের সঙ্গে তুলনা করো না। আমরা ওটা করে পরের সঙ্গে তুলনা করে তারপরে আমরা ভালো আছি মনে করে সে ব্যক্তি নিজেকে প্রবঞ্চনা করে। জপমালা প্রার্থনা করে ব্যক্তি দেখবে যে জপমালা প্রার্থনা করে না, আমি ওর চেয়ে ভালো আছি। সকালে উঠে প্রার্থনা ব্যক্তি দেখবে বাকিকে সকালে উঠে না, আমি ওদের চেয়ে একটু ভালো আছি। নিজেকে প্রবঞ্চনা করে তুমি অন্যদের সঙ্গেও যা নেই সেটা ক্লেম করলে সে নিজেকে ভোলায়। Someone who thinks himself important when he is not only deceives himself. আবার লেখা আছে রোমিও গ্রন্থে 12 অধ্যায়ে লেখা আছে, রোমিও 12:3 পদটা শুনব। বস্তুত আমাকে যে অনুগ্রহ দেওয়া হয়েছে তা গুণে আমি তোমাদের প্রত্যেককে বলছি, নিজেদের সম্বন্ধে যেমন ধারণা থাকা উচিত তার চেয়ে উচ্চ ধারণা পোষণ করো না। মানুষ তোমাকে অত প্রশংসা করবে, ওটা এত ফাদার খুব ভালো ফাদার, ফাদার মানে আমাদের সর্বস্বই। তুমি নিজে জানো তুমি কত আছো, বুঝতে পারছিলে? মানুষ আমাকে অনেক স্তুতি প্রশংসা করে, আমাকে পুরস্কার দিচ্ছে, কি ফুলমালা দিচ্ছে, সবটা দিচ্ছে, ভালো ফাদার আমাদের অনেক ভালো, অনেক। মনে করো বলছে নিজের সম্বন্ধে যেমন ধারণা থাকা উচিত তার চেয়ে উচ্চ ধারণা পোষণ করো না। এই ধারণা পোষণ করলে আশীর্বাদ থেকে বঞ্চিত হই। অনেকবার আমাদের প্রতারণার রক্ষা ফেলার জন্য শয়তান স্তুতি পাঠকে আমাদের পাশে পাঠাবে, আমাদের ভালো ভালো কোনো বলে দেবে, কোনো দোষ দেখিয়ে আমাদের সংশোধন করবে না। কারণ আমাদের স্তুতি পাঠন করে আমাদের কাছে কিছু পাওয়ার আশা, কিছু ভালো রাখবে, তার জন্য নিজেকে প্রবঞ্চনা করে নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে থাকলে সে ব্যক্তি আশীর্বাদ পাবে না, বাইবেলে লেখা আছে জানি। উদাহরণ যিশু বলছে, একদিন একটা কর আদায়কারী আর একজন ফরিসি দুজনে প্রার্থনা করতে মন্দিরে গেলেন। ঠিক আছে, দুজনে গির্জা গেছে। ফরিসি সামনে গিয়ে দাঁড়িয়ে হাত উঠিয়ে ঈশ্বরকে অনেক ধন্যবাদে প্রার্থনা করে, ভালোই। ও বলছে আমি মাসে না সপ্তাহে 2 বার উপবাস করি। ঠিক আছে। ফরিসি সজাগ হয়ে দাঁড়িয়ে লোক 18:11, লুক 18:11, ফরিসি সজাগ হয়ে দাঁড়িয়ে মনে মনে এইভাবে প্রার্থনা করছিলেন, ঈশ্বর আমি তোমাকে ধন্যবাদ জানাই,
যে আমি অন্য সকল লোকের মতো নই। ওরা যে চোর ও অসৎ ও বেবিচারী কিংবা ওই করা দাগারির মতো আমি নই। আমি সপ্তাহে 2 বার উপবাস করি। সমস্ত আয়ের দশমাংশ দান করি। আমি ঠিকই আছে না? অপরদিকে কর আদায়কারী দূরে দাঁড়িয়ে স্বর্গের দিকে চোখ তুলতেও সাহস পাচ্ছিল না, বরং বুক চাপড়াতে চাপড়াতে বলছিল, ঈশ্বর আমার প্রতি দয়া করে, আমি যে পাপী। একজন পাপ স্বীকার করে আর একজন পুণ্য স্বীকার করে। আমি তোমাদের বলছি সত্য পথে, এই লোক ধর্মময় বলে সাব্যস্ত হয়ে বাড়ি ফিরে গেল, ওই লোকটা নয়। কেননা যে নিজেকে উচ্চ করে তাকে নত করা হবে। ও দেখো, আশীর্বাদ অনেকবার আমরা নষ্ট করি। এই বিনম্রতা আমাদের নেই, অথবা আমরা আমাদের ভালো কাজ ঈশ্বরের সামনে রেখে প্রার্থনা করছি। বাইবেল বলছে আমাদের ধর্মকর্ম সৎকর্ম এমন একটা জীর্ণ কাপড়ের মতো আছে। অল আর গুড ওয়ার্কস আর লাইক ডার্টি ক্লোথস। তাহলে এই সৎকর্ম কোথায়? অল আর গুড ওয়ার্কস আর কাউন্টেড আস নাথিং। সৎকর্মকে জীর্ণ বস্ত্র বলে মনে করে। প্রিয়জনেরা, তাহলে আমরা নিজেকে প্রবঞ্চনা করতে পারি, নিজেকে প্রবঞ্চনা করতে পারি। প্রত্যাদেশ গ্রন্থে লেখা আছে, এটা আমি খুঁজে পাই না, দেখাতাম। আমাদের সৎকর্মে কোনো উপকারিতা আসে না বিচারের দিনে। তার জন্য এই ফরিসি আশীর্বাদ পায় না, সে আশীর্বাদ বিনা চলে গেল, কারণ সে তো পাপ স্বীকার করেনি, পাপ স্বীকার করেনি। প্রিয়জনেরা, ঈশ্বরের কাছে গ্রহণীয় হওয়া প্রার্থনা পাপ স্বীকার। আমরা যদি কি করা উচিত ছিল, আমরা নিজেকে বিনম্র করে প্রার্থনা করা, পাপ স্বীকার করা। না তো প্রত্যাদেশ 3:17 পথে লেখা আছে, তুমি বলছো তুমি ধনবান, কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি দরিদ্র। তুই বলছো আমার সম্পত্তি আছে, আমি দেখতে পাচ্ছি আমার কিচ্ছু নেই, তো সম্পত্তি ক্ষয় হয়ে গেছে। এই বাক্যটা শুনি তাহলে বুঝতে পারবে। তুমি নাকি বলছো, বুধে প্রত্যাদেশ গ্রন্থ 3:17 পদ থেকে 18 পর্যন্ত, আমি ধনবান, ধন সম্পদ জমিয়েছি, আমার কোনো কিছুরই অভাব নেই, অথচ জানো না তুমি কেমন দুর্ভাগ্য, তোমার কেমন হীন অবস্থা, তুমি তো নিঃস্ব, অন্ত, উলঙ্ক। তোমার কাছে আমার পরামর্শে আগুনে নিক্ষাত করা সোনাটা তুমি আমারই কাছ থেকে কিনে নাও, যেন ধনবান হতে পারো। শুভ্র বস্ত্র কিনে নাও, যেন তুমি পরিবৃত হলে তোমার উল্লঙ্ঘতা লজ্জা দৃষ্টিগোচর না হয়। আমার কাছ থেকে চোখের মলমও কিনে নাও, যেন দৃষ্টিশক্তি পেতে পারো। তাই ঈশ্বর বলছে অবস্থাটা ওই রকম হতে পারে। আবার আবার আমরা নিজেকে প্রবঞ্চনা করি। কখন জানো? আমি এই জগতের মাপকাঠি অনুসারে আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান আছে, কারণ ও পড়াশোনা করেছে, গ্রাজুয়েশন করেছে, ডিগ্রি আছে, সেগুলো বুদ্ধিমান মনে করে। ঈশ্বর বলেছেন জগতের বুদ্ধিমান কিচ্ছু নেই, নিজেকে ঠকাতে পারো। প্রথম করিন্থীয় 3 আমি 18 পদ শুনেছি, কেউ যেন নিজেকে না ভোলায়। দেখেছিলে? নিজেকে না ভোলে
তোমাদের মধ্যে কেউ যদি নিজেকে ওই যুগের আদর্শে প্রজ্ঞাবান বলে মনে করো, সে প্রজ্ঞাবান হবার জন্য মূর্খ হোক। কারণ এই জগতের যে প্রজ্ঞা তা ঈশ্বরের কাছে মূর্খতা। কেন লেখা আছে, তিনি প্রজ্ঞাবানদের তাদের নিজেদের কুটিলতার ফাঁদে ধরে ফেলেন। কেউ যেন নিজেকে না ফলায়, তোমাদের মধ্যে কেউ যদি নিজেকে এই যুগের আদর্শে প্রজ্ঞাবান বলে মনে করে, সে প্রজ্ঞাবান হবার জন্য মূর্খ হোক। আমি বুদ্ধিমান মনে হলে আমার কিছু দরকার নেই, আমার কোনো কারেকশন করতে দরকার নেই, আমি সবটা ঠিক আছে। আমার বুদ্ধিতে আমি জানি ঈশ্বর ভালো, ঈশ্বর ক্ষমা করেন, ঈশ্বর কোনো কঠিন নয়, এরকম বলে এখানে একটা ব্যক্তিকে পাপ স্বীকার করবে না। কি বলছেন? ঈশ্বর সবার পাপ ক্ষমা করছে। হ্যাঁ, তাহলে আমার পাপ ক্ষমা হয়েছে, আমি কেন পাপ স্বীকার করবো? দরকার নেই। কি বলবো? নিজেকে প্রবঞ্চনা করে সে ব্যক্তি পাপের শয়তানকে সুযোগ দিয়ে পাপের মধ্যে এই অবস্থায় যদি মরে গেলে স্বর্গে যাবে না। পবিত্রতার বিরুদ্ধে পাপ আছে। সৎকর্ম বিনা স্বর্গে যাওয়ার আশা মানে হচ্ছে তুমি কিচ্ছু দুষ্কর্ম আমি যাবই, নিজেকে ঠকাবে না। তা বাইবেল বলছে এই বিষয়ে রোমিও 1 আমি তোমাকে 22 পদটা শোনাই। নিজেদের প্রজ্ঞাবান বলতে বলতে তারা মূর্খ হয়েছে। কারণটা কি জানো? ঈশ্বরকে জেনেও তারা তাকে ঈশ্বর বলে গৌরব আরোপ করেনি, ধন্যবাদ জানায়নি, বরং তাদের ধ্যান ধারণা অসার হয়ে গেছে, তাদের অবোধ মন অন্ধকারময় হয়ে গেছে। নিজেদের প্রজ্ঞাবান বলতে বলতে তারা মূর্খ হয়ে গেছে। এই অক্ষয়শীল ঈশ্বরের গৌরবকে ক্ষয়শীল মানুষের বা পাখির চতুষ্পদের সরীসৃপের সাদৃশ্যে গড়া প্রতিমূর্তির সঙ্গে বিনিময় করেছে। দেখেছিলে? এরা তো প্রজ্ঞাবান বুদ্ধি, কিন্তু মূর্তি পূজা করবে, জন্তু পূজা করবে, সাপ পূজা করবে, সবটা তার মূর্তিটা কোথায় গেল? 2 পায়ে মানুষ, 4 পায়ে ঈশ্বর কবে কী করে? মানে হচ্ছে বুদ্ধি কমে যায়, বুদ্ধি নষ্ট হয়ে যায়। কারণ বুদ্ধি জগতের বুদ্ধি আছে, ঐশ্বরিক জ্ঞান নেই, তার জন্য ঈশ্বরের সেবা করতে ভুলে যায়। ঈশ্বর বলছে, তার রোমীয় গ্রন্থে লেখা আছে, সে ব্যক্তি প্রজ্ঞাবান বলতে বলতে মূর্খ করে দিয়ে, তাই কী করে সব রকম পাপ করবে, সব রকম পাপ। কারণ জগতের জ্ঞান আছে তো মাথায়, জগতের জ্ঞান থেকে ফলায়। তার জন্য আপনারা দেখবেন সব রকম পাপগুলো করে যাবে। অসুবিধা নেই বলবে, পর নিজেকে প্রবঞ্চনা করে থাকে। পুরুষকে বিয়ে হলে কী হচ্ছে বলবে, কোনো অসুবিধা নেই বলবে। ও মানুষের এটা ভালো জাগে, ওটা করতে দাও না, যা ভালো লাগে ওটা করতে দাও। বুঝতে পারছিলে? কারণ প্রজ্ঞা তাকে প্রবঞ্চনা করে। তাই ঈশ্বর জ্ঞান সত্য বাইবেল থেকে আপনি জানতে পারেন, নাহলে মরণের পরে আপনি খুব কষ্টের পথে পড়বে। কারণটা কি জানো? কারণ এই সত্য আপনারা না জেনে আপনি যদি নিজেকে প্রবঞ্চনা করে, মনে রাখবেন আপনার এই প্রজ্ঞা ঈশ্বর জ্ঞানের বিরোধিতা করবে। জগতের জ্ঞান ঈশ্বর মূর্খতা করে বলেছিলাম জানিয়েছিলাম, প্রথম কোরিন্থীয়তে জানিয়েছিলাম। কেউ এই মূর্খ এই জ্ঞানে ঈশ্বরকে চিনতে পারবে না। তাই এত বুদ্ধিমান মানুষও করতে যাবে। তাই আবার আমরা নিজেকে প্রবঞ্চনা করি কি জানো? এই জগতের জ্ঞান অনুসারে মার্সি কিলিং, মানুষকে মেরে ফেলতে হবে, বয়স হয়েছে মেরে ফেলে মার্সি কিলিং করতে পারে। মানে ঈশ্বর বলছে না, জীবনকে নষ্ট করতে নেই। সমস্ত মন্ত্র দেখে স্বাধীনতা বলবে, আমার ফ্রিডম আছে, আমি যা ইচ্ছা তাই করব, আমার পয়সা আছে, আমার পয়সা আমি খেলে আপনার কি আছে? মানে হচ্ছে নিজেকে ঠকায়। অথবা
আবর্ষণ করতে যাচ্ছে, তো প্রাণকে নষ্ট করবে না, বাইবেল লেখা আছে। না না, এটা আমার চয়েস, আমার ফ্রিডম। আমি কখন বাচ্চা চাই তখন নেব, কখন নেব না নেব না, তা আমার ফ্রিডম আছে। এরকম যদি বলে, সে ব্যক্তির জ্ঞান তাকে পথভ্রষ্ট করে। আবার কেউ বলে আর এখন বাচ্চা নেব না, একটা বাচ্চা যথেষ্ট, কী করে খাওয়াবো, কী করে পড়াবো। মানে হচ্ছে সে ব্যক্তি নিজেকে ফলায়, নিজের জ্ঞান তাকে ফলায়। আবার আর দুটো বলে দেব, সেটা হচ্ছে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ না করা ব্যক্তি। জিহ্বাকে নিয়ন্ত্রণ করছে না, যেমন তেমন কথা বলা ব্যক্তি নিজেকে ঠকায়। আনলেস ইউ কন্ট্রোল ইউর টাং, ইউ ক্যানট রিসিভ গডস ব্লেসিং। নিজের জিহ্বাকে সামলাতে যদি না পারে, আশীর্বাদ থেকে বঞ্চিত করতে পারে। আমি তোমাদের শোনাচ্ছি, যাকবের গ্রন্থে এক অধ্যায় থেকে শোনাই, এক অধ্যায় 26 পদটা শুনি। কেউ যদি নিজেকে ধার্মিক বলে মনে করে, অথচ নিজের জিহ্বা লাগাম দিয়ে সামলাতে না পারে, তাহলে সে নিজের হৃদয়কে ফলায়, তার ধর্মাচরণ অসার। সমস্ত ধর্মাচরণ অসার, কারণ জিহ্বাকে সামলাতে পারছে না। প্রার্থনা করছে, রিট্রিট করে, সব ঠিক আছে, কিন্তু জিহ্বাকে সামলাতে পারছে না। মুখ খুললে গালাগালি দেবে, মুখ খুললে কী ভাষা বলে জানি না। আমি একটা জায়গাতে গেলাম রিট্রিট চালু করতে, সেখানে একজন ফাদার, এই ব্যক্তি আমরা খুব কষ্ট, এক ট্রাইবের কথা, এই জাতিকে দেখলে মুখে পিচ্ছিলি ভাষা বলে ফাদার, কি করা যায়। সে ব্যক্তি সাধু নয়, সে নিজেকে ফলায়। জিহ্বাকে নিয়ন্ত্রণ না করে আপনি মেশা করো, প্রার্থনা, কোনো লাভ নেই, নিজেকে ফলায়। জিহ্বাকে নিয়ন্ত্রণ না করে অসার কথা অথবা নোংরা মিথ্যা অথবা অন্য চর্চা সব কিছু করে আপনি জীবন যে আচরণ করলে আপনি নিজেকে ঠকায়, আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যায়। জিহ্বাকে নিয়ন্ত্রণ না করা ব্যক্তি কখনো কোনো আশীর্বাদ আপন করতে, রক্ষা করতেও পারবে না। কারণ অনেক আশীর্বাদ নষ্ট হয়ে এই কথা বলে, মিথ্যা কথা বলে, মিথ্যার জন্য শয়তান আছে, শয়তান আসবে। যাই হোক, আমরা প্রবঞ্চনা করি, আমি আমার জিহ্বা কোনো রকম ব্যবহার করলে অসুবিধা নেই, ঈশ্বর ঠিক করে দেবে না। কখনো বাইবেল আছে আশীর্বাদ মুখের মধ্যে আছে, জিহ্বাতে নিহিত আছে আশীর্বাদ, অথবা জিহ্বাতে নিহিত আছে জীবন ও মৃত্যু। সেটা আপনি কীরকম ব্যবহার করবে সেটা আপনার উপরে নির্ভর করে। তাই কারো কারো মুখের কথা হৃদয় ভেঙে দেয়, হার্ট ভেঙে দেয়। সে ব্যক্তি জানে না যে নিজের মুখের কথা অনেক বিনাশ ডেকে আনে। তাই বাইবেলের বাণী আছে, আশীর্বাদ ঈশ্বর জিহ্বাতে রেখেছে। আশীর্বাদ বলতে শুরু করবে, তবে আশীর্বাদ পাবে। আশীর্বাদ বলে আশীর্বাদ লাভ করো। বাইবেলের বাণী এত সুন্দরভাবে লেখা আছে। মুখে ভালো কথা বলে আশীর্বাদের কথা বলো, নিরাশার অথবা কোনো চর্চা, কোনো নিষেধ কথাগুলো বলে নিজের আশীর্বাদ নষ্ট করতে নেই। প্রবোধনমালা 12 অধ্যায়ে 13-14 পথে লেখা আছে। কারো বাইবেল অন্য বচন করতে পারে, তার জন্য আমি পড়ে শোনাব। প্রবোধনমালা বাইবেলে 12 অধ্যায়ে নিজেকে যদি না ফলায়, 13-14 পদটা শুনি। অষ্টের অধর্মে অমঙ্গলের ফাঁদ থাকে, কিন্তু ধার্মিক তেমন সংকট থেকে রক্ষা পাবে। প্রচুর মঙ্গল হলো মানুষের নিজের মুখের ফল। প্রচুর মঙ্গল মুখের মধ্যে, প্রচুর মঙ্গল মুখের মধ্যে। মানুষ তার নিজের হাতের কাজ অনুযায়ী প্রতিফল পাবে। মানে হচ্ছে কেউ কেউ মঙ্গল বলে মঙ্গল লাভ করে, তা জিহ্বা নিয়ন্ত্রণ না করলে নিজেকে প্রপঞ্চনা করে। আবার আছে কেউ কেউ বলে আমি কত দুষ্কর্ম করলে কোনো অসুবিধা নেই, ঈশ্বর তো ক্ষমা করবে, সব ঠিক হবে,
সব ঠিক হবে, সব ঠিক হবে, কোনো চিন্তা নেই। নিজেকে ঠকায়, মানে হচ্ছে আমি খারাপ বীজ বললেও ভালো ফসল কাটবো, আমি ঝগড়া করলেও শান্তি পাবো, আমি সব কিছু করলেও না বাচ্চা নষ্ট করলেও অসুবিধা নেই, আমি তো সব ঠিক হবে, ঠিক হবে বলে নিজেকে ঠকায়। তাহলে বাইবেল বলছে যে মনে করে আমি খারাপ বীজ বললে ভালো ফসল কাটবো বলে চিন্তা করে, তো নিজেকে ভোলায়। আমি শোনাচ্ছি গলাতীয় 6:7 নিজেদের ভুলিও না, ঈশ্বরের সঙ্গে চালাকি করা চলে না। আসলে মানুষ যেমন বীজ বুনবে ঠিক তেমন ফসলই পাবে। নিজ মাংসে যে বনে সে মাংস থেকে ক্ষয়ের ফসল পাবে, তেমনি আত্মায় যে বনে সে আত্মা থেকে পাবে অনন্ত জীবনের ফসল। তার আর এসো সৎকাজ করায় আমরা যেন কখনো ক্লান্তি না মানি, কেননা ক্লান্ত না হলে আমরা যথাসময়ে ফসল পাব। দেখেছি রে, কেউ যদি বলে আমি দুষ্টমি করলে কোনো অসুবিধা নেই, আমি অনেক ব্যক্তির ঠকাই, পাপকে পুণ্য বলে অনেক ব্যক্তিরা আছে জানেন তো, পাপকে পুণ্য বলে। আমার কাছে কয়েকজন আসলো, ফাদার পাপকে পুণ্য বলে আমার সঙ্গে পাপ করেছে। তোমার বুদ্ধি কোথায়? পাপকে পুণ্য বললে পুণ্য হবে? তাহলে একটা কাজ করো, হাতে এক বোতল বিষ নিয়ে এসে এটা দুধ হো বলে খাও। নিজেকে ঠকাবে কিনা। তোমার সামান্য বুদ্ধি না, জানতাম না ফাদার, বাচ্চাকে নষ্ট করে শাস্ত্রী বললো করে দিলাম ফাদার, আমি জানতাম না। তুমি কি বলছো? জীবনকে হত্যা করা, এটা বাচ্চাকে মেরে ফেলা ভালো না? এটা কি করে ভালো হবে? জানতাম না, জানতাম না ফাদার। কেন? ও বলেছি আমি করেছি, ও বললো কিছু নেই। এই দুজনে যদি উভয় সম্মত থাকলে শারীরিক সম্পর্ক করলে এটা পাপ নেই, এটা তো ভালোবাসা। এটা বললে ভালোবাসা হবে? মানুষ নিজেকে ঠকায়, অন্যদের দ্বারা প্রতারিত হয়ে বাক্য দ্বারা ঠকায়। তার জন্য বলছে তোমরা যে বীজ বোনো ও বীজের ফসল কাটবে, না কাটবে বললে হবে না, কাটবে। তখন অনেক ব্যক্তিরা অনুগ্রহ বঞ্চিত হওয়ার কারণ বোনা বীজ ভালো না, দুঃখের বীজ বনে, নিরাশার বীজ বনে, ঝগড়ার বীজ বনে, অসারকতার বীজ বনে, কট্টবাকের বীজ বনে, তারপরে প্রার্থনা করে আশীর্বাদ যাচনা করে। না 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 না, নিজেকে ঠকাবে না, আমি আমাকে ঠকাবো না। আমি যদি চোখে নিয়ন্ত্রণ না করে প্রার্থনা করে প্রভু আশীর্বাদ, না না, চোখ নিয়ন্ত্রণ না করলে আশীর্বাদ পাই না। আমি তো জানি যে ঈশ্বরের কাছে আমরা কীরকম চলতে প্রয়োজন। আবার আমরা নিজেকে ঠকাতে পারি যে কি জানো, কুকর্ম করা ব্যক্তিও স্বর্গে যাবে, এরকম একটা ঠক বাজ করতে পারে। আমি একজন মাতালকে বললাম, বাবা মদ খাওয়া বাইবেল মানা করছে, আপনি কিছু জানে না, এটা ঈশ্বর সৃষ্টি করেছেন তো মদ। ঈশ্বর না, মানুষ সৃষ্টি করেছেন। ঈশ্বর মদ সৃষ্টি করেছে বাইবেলে লেখা হয়নি। মানুষ যে শ্রেষ্ঠ বস্তু নিয়ে বিভিন্ন কম্বিনেশন করে বানায়, তাই হোক। আমি বললাম মদ খাবে তুই নরকে যাবে, কোনো নরকে গেলেই অসুবিধা নেই, যাবে ফাদার এখানে ভালো থাকবো। নিজেকে ঠকায়, নরকে ভালো থাকবো বলে নিজেকে ঠকায়। আমি কি বলবো ব্যক্তির সম্বন্ধে? ব্যক্তি কোনো কারেকশন নেবে না। কি ছাড়ে দেবে, প্রভুর কাছে প্রার্থনা, প্রভু একদিন মন পরিবর্তন করে দাও। তা মনে হচ্ছে নিজেকে ঠকায়, সৎকর্ম না করায়, মানে যে কুকর্ম করলেও স্বর্গে যাব বলে আশা করে ব্যক্তি নিজেকে ঠকায়। প্রথম করিন্থী 6:9 লেখা আছে, নাকি তোমরা কথা জানো না যে দুর্জনেরা ঈশ্বরের রাজ্যে উত্তরাধিকারী হবে না। ঈশ্বরের উত্তরাধিকারী হবে না বলেছে, না না হবে, যাবো না, যাবোই ফাদার, যাবোই বললে তুই যাবো বললেও ঈশ্বরের বাক্য বলছে দুর্জনেরা সৎকর্ম না করে পাপ ছেড়ে না দিলে তোমার মুশকিল হবে। পড়ে শুনেছি, নাকি তোমরা একথা জানো না যে দুর্জনরা ঈশ্বর রাজ্যে উত্তরাধিকারী হবে না। না হবে ফাদার, হবে ফাদার, হবে বললে হবে। ঠিক আছে, নিজেদের ভুলিও না, দেখেছিলে হবে বললে নিজেদের ফলায় না, দুষ্কর্ম করলে স্বর্গে যাবো ফাদার, নিজেদের ফলায়।
যৌন ক্ষেত্রে দুশ্চরিত্র, পৌত্তলিক, বেবিচারী, সপ্রকার সমগামী, চোর, কৃপণ, প্রবঞ্চক, মত্যবায়, পরনিন্দুক, তারা কেউ ঈশ্বর রাজ উত্তরাধিকারী হবে না। আর তোমরা কেউ কেউ তেমন লোক ছিলে, কিন্তু প্রভু যীশুখ্রিস্টের নামে আমাদের ঈশ্বরের আত্মায় তোমরা ধৌত হয়েছ, পবিত্রিত হয়েছ, তোমাদের ধর্মময় বলে সাব্যস্ত করা হয়েছে। এরা আগে এরকম ছিল, এরকম পবিত্র হয়েছে, যীশুখ্রিস্ট ক্ষমা আছে, সবটা ছেড়ে দিয়েছে, তাহলে ঠিক আছে। তো ছেড়ে না দিয়ে পাপের সুখের পিছনে দৌড়ে, না 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 না, ঈশ্বর তো দয়াবান, সব দয়া করবে। কে বলে ঈশ্বর দয়াবান নয়? ঈশ্বর দয়াবান আছে। আপনি দয়া নিষেধ করা কাজকে বলে পাপ। ঈশ্বরের দয়াকে নিষেধ করা কাজকে পাপ বলে। বুঝতে পারছি? দয়া নিষেধ করা কাজ তুমি করছো, ঈশ্বর না। তুমি ঈশ্বর দয়া করতে থাকে। যাই হোক, তো নিজেকে প্রবঞ্চনা করতে পারে। আবার প্রবঞ্চনা করে জানো, খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশা করে। খারাপ বন্ধুত্ব সচ্চরিত্র নষ্ট করে দেবে। খারাপ বন্ধুদের সঙ্গে মিশতে নেই, বাইবেল বলছে। প্রথম করিন্থী 15:33 পদে লেখা আছে, খারাপ বন্ধুত্ব সচ্চরিত্র নষ্ট করবে। সামসে এক কথায় এক পথে, বিদ্রোহীদের পথে চলো না, পাপীদের আসরে বসো না, এরকম অনেক মানা, 3টে মানা আছে, সেটা করবে না বলেছে। না না না, কিচ্ছু হবে না ফাদার, আমি জানি, আমি জানি ফাদার, আমি নিজেকে জানি আমি ঠিক করব, আমি ওর সঙ্গে গেলেও আমি খারাপ হব না ফাদার, আমি জানি আমি ঠিক করব। হ্যাঁ ঠিক আছে, তুমি নিজেকে ঠকাবে, নিজেকে ঠকাবে। কারণ বাইবেল বলছে, সুখী সেই মানুষ যে দুর্জনদের মন্ত্রণায় যে চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, বিদ্রোহকারী আসরে যে বসে না, বসবে না, বিদ্রোহকারীদের পথে আসরে বসবে না, পাপীদের পথে যাবে না, দুর্জনদের মন্ত্রণায় চলবে না। না না, কোনো অসুবিধা নেই ফাদার, আমি সব সব আন্ডার মাই কন্ট্রোল আছে। দ্য ওয়ান্ডারফুল কান্ট্রি কুন্ট্রা ইজ আন্ডার মাই কন্ট্রোল বলি না। তারপরে কী বলছে যেন, একদিন বললো, স্বামী স্ত্রী আসলো কাউন্সিলিংয়ে, বললো কি যেন, ফাদার একটু প্রার্থনা করুন, আর্থিক সমস্যা আছে সব। তখন ফাদার বলছে, মদ খাওয়াটা বন্ধ করে দাও। ফাদার আমি কখনো খাই ঠিকই, আপনি বলছেন ঠিকই। তখন স্ত্রী বলল, ফাদার আমার স্বামী মদ খেলেও খুব ভালো আছে ফাদার, কোনো ঝগড়া করতে যায় না, কোনো অশান্তি করতে যায় না, বাড়ি এসে একটু খাই, ভালো কাজ করছে ফাদার, কোনো অসুবিধা নেই ফাদার। ফাদার বলছে, এখন অসুবিধা না হলেও পরে হতে পারবে না ফাদার। তখন সে বলে, দ্য ওয়ান্ডারফুল কান্ট্রি অফ কুন্ট্রা ইজ আন্ডার মাই কন্ট্রোল। আমার নিয়ন্ত্রণে আছে, আপনার নিয়ন্ত্রণে আছে। ঠিক আছে, নিয়ন্ত্রণে থাক, ভালো। তারপরে 6 মাস হলো, এখন একটা বিছানায় শুয়ে গাড়ি করে ওকে নিয়ে আসা হলো। তখন সে হাত বাড়িয়ে, ফাদার কন্ট্রোল সব চলে গেছে বললো। এখন কন্ট্রোল খুব চলে গেছে। নিজেকে প্রবঞ্চনা করতে পারে। প্রিয়জনেরা, ফলস প্রবক্তা নবীদের কাছে দিয়ে শয়তান দ্বারা প্রবঞ্চনা, আমি আরেকটা ক্লাসে আপনাকে জানাবো, শয়তান মানুষকে প্রবঞ্চনা করবে। প্রিয়জনেরা, এখন আমরা প্রার্থনা করি, এই আশীর্বাদ রক্ষা করতে পারি প্রবঞ্চনা থেকে নিজেকে রক্ষা করতে পারি। আপনাকে উপদেশ দিচ্ছি, অনেক বাণী দিচ্ছি, কি জানি আমার নিজের জীবনে আপনি এটা প্রার্থনা করবে যেন এই পাপী যেন বাঁচতে পারে। আমি উপদেশ দিয়েছি বলে আমি সাধু নই, আমি সব কিছু জেনেছি বলে পবিত্র নই, পবিত্র হতে হবে। তার জন্য আমিও প্রার্থনা করি নিজের প্রাণকে বাঁচানোর জন্য। কিন্তু এই বাক্য দিচ্ছি, যদি আমার কথা শুনে কেউ যদি আমার সঙ্গে প্রভুর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি করে, নিজেকে পরিবর্তন করে, সেই ব্যক্তি পৃথিবীতে আশীর্বাদ পাবে, প্রভুর আশীর্বাদ তার সঙ্গে থাকবে, যেমন জোসেফের সঙ্গে আশীর্বাদ ছিল। সাধু বল, কথা গেলেও ঈশ্বর সঙ্গে সঙ্গে থাকে। পিতরকে বাঁচিয়েছে কারাগার থেকে, ঈশ্বর সঙ্গে সঙ্গে থাকে, কিন্তু কারাগারে গেলেও বাঁচাবে, কষ্টে পড়লেও বাঁচাবে, ঈশ্বরের সান্নিধ্য চিরস্থায়ী থাকবে। তা নিজেকে প্রবঞ্চনা না করে আমরা প্রার্থনা করি, ঈশ্বরের আশীর্বাদ যাচনা করি। আরাধন যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী মুখের জ্যোতি, আমার হৃদয়ের আনন্দ। আরাধন যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম
করি। তেজস্বী মুখের জ্যোতি আমার হৃদয়ের আনন্দ, তোমার দুটি হাত আমার চোখের জল মুছে দিছে আমি জেনেছি। তোমার দুটি হাত আমার চোখের জল মুছে দিছে আমি জেনেছি। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি, সমর্পণ করি। তেজস্বী মুখের জ্যোতি আমার হৃদয়ের আনন্দ, তোমার হাতের আলিঙ্গন আমাকে শক্তি দিয়েছে। তোমার হাতের আলিঙ্গন আমাকে শক্তি দিয়েছে। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী মুখের জ্যোতি আমার হৃদয়ের আনন্দ, মধুর্যময় তোমার বাণী আমার হৃদয় শীতল করে। মধুর্যময় তোমার বাণী আমার হৃদয় শীতল করে। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী মুখের জ্যোতি আমার হৃদয়ের আনন্দ। প্রার্থনা করি, করুণাময় যিশু আমাকে আমার এই ভাই বোনকে প্রবঞ্চনার আত্মা থেকে রক্ষা করো। নকল নবী অথবা পৈশানি প্রবঞ্চনা থেকে এই সংসারে মায়া মোহবিলাস আমাদের রক্ষা করে প্রভু। আমরা যেন অনুগত্য হই, তোমার অনুগত্য থাকি, তোর সাথে তার পিছনে যাই, প্রভুর পথ দেখে প্রভুর বাক্য অনুসারে চলতে শ্রদ্ধা মাত্র না হই। আমি যে বাণী প্রচার করি আমিও এই বাণী পালন করতে আমাকেও আমার জনগণকে আশীর্বাদ, আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করো। প্রিয় যিশু, অনেক ব্যক্তিরা এই কষ্ট দুঃখের মধ্যে প্রবঞ্চনার মধ্যে আছে, তারা সত্যকে চিনতে পারে না, তার জন্য তারা এখনও তাদের জীবনে কষ্টের মধ্যে রাখতে ওই রকমই জীবন যাপন করে। তাদের জন্য প্রার্থনা করুণাময় যিশুর আশীর্বাদ তোমাদের ঘরের উপরে বিরাজ করে, তোমাদের বাড়ির উপরে যেন বিরাজ করতে প্রার্থনা করি। প্রবঞ্চনা যেন না হয়, নিজেকেও নয়, কাউকে নয়, কোনো মতো জিহুবা দ্বারাও নয়, অধর্ম করে নয়, আমরা যেন প্রভু তোমার পথে চলতে কৃপা দান করো। এই প্রবঞ্চনা আত্মা থেকে আমাকে রক্ষা করো। আমি কত চেয়েছিলাম প্রভু তোমার পথে চলতে, কত চেয়েছিলাম, কিন্তু এই জগতের মায়া অথবা ভোগবিলাসিতা অথবা পাবে পড়ে যায়। প্রভু করুণা করো, হারানো ছেলে মতো বাবার কাছে ফিরে আসতে চাই। প্রিয় যিশু, গ্রহণ করে নাও। একবার এইরকম পথে চলতাম আমরা, কিন্তু এখন তোমাকে চিনেছি, এখন থেকে নতুন জীবন দান করতে প্রার্থনা করি। করুণাময় যিশুর অনুগ্রহ তোমাদের সমস্ত হৃদয় আত্মা প্রাণকে শান্তি দান করে। যীশুখ্রিস্টের শান্তি তোমাদের মধ্যে বর্ষিত হোক। যীশুখ্রিস্টের অনুগ্রহ আমরা আপনার ঘরে ঘিরে রাখে, আপনার পরিবারের সকলকে ঈশ্বরের অনুগ্রহ ঘিরে রাখে। এই সাক্রামেন্টের রশ্মি আপনার শরীরে স্পর্শ করে রোগগ্রস্ত শরীরের জন্য সুস্থ হয়ে যায়। যীশুখ্রিস্ট আপনাকে স্পর্শ করবে। বিশ্বাসের দৃষ্টিতে সাক্রামেন্টের দিকে তাকাও, তুমিও পাবে পরিত্রাণ। বিশ্বাসের দৃষ্টিতে একবার যিশুর দিকে তাকাও, তুমিও মুক্তি লাভ করবে।
তোমার দ্বারা পরিবার ও পরিত্রাণ পাবে প্রার্থনা করো। তুমি একটু শক্তি দান লাভ করো, তুমিও ঈশ্বরের কৃপা লাভ করো, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রিয়জনেরা, এই জুন মাসে আমরা সামনে রবিবারে 6 তারিখে 7 তারিখে বাংলা ভাষা নির্জন ধ্যান চলছে। যদি কেউ কাউকে পাঠাতে চাইলে এখানে 6 তারিখ থেকে 6, 7, 8, 9 তারিখ পর্যন্ত 4 দিনে প্রার্থনা হবে। তোমরা আসতে চেষ্টা করবে। 6 না 7 তারিখ থেকে 2026 7 তারিখ থেকে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। এখন সর্বস্ব ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বস্ব ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন, রক্ষা করুন, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আপনার জীবনে প্রভু সবসময় আপনাকে পরিচালনা করতে আশীর্বাদ করি। খ্রিস্ট যিশু আপনার সঙ্গে সঙ্গে থেকে পথ প্রদর্শন করে, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। এই পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনই তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। आमीन। तू पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है। तू पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है। तू पवित्र पवित्र है, तू पापियों को क्षमा करता है, तू पापियों को क्षमा करता है। तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है। तू पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है। तू पवित्र पवित्र है।